ওয়েলকাম টু স্মাইল জোন অফিসিয়াল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিএসকিপ ইনস্টল করবেন লিঙ্ক প্রজেক্টর। তাহলে কম্পিউটার স্ক্রিন আসার পর সর্বপ্রথমে আপনারা চলে যাবেন আপনাদের সি প্যানেল অথবা বিপিএস সার্ভারে। ওইখান থেকে যাবেন ডাটাবেজে। তো আমি একটা ডাটাবেজ এখান থেকে বানিয়ে দিছি। তো ডাটাবেজটা বানিয়ে সেভ করে দিয়ে দেবো। তো আমি এখান থেকে ডাটাবেজ নাম, ডাটাবেজ পাসওয়ার্ড সবগুলো মনে রাখবেন আপনাদের। তো আমি অলরেডি ডাটাবেজ একটা বানিয়ে রাখছি। দেন আমি চলে যাবো পিএসপি মাই অ্যাডমিনে। তো আপনারা আপনাদের পিএসপি মাই অ্যাডমিনে যাবেন। দেওয়ার পরে লগ ইন, আপনাদের যে সি প্যানেল থেকে লগ ইন করার দরকার নেই, অটোমেটিক করে দেবে। আর বিপিএস থাকলে লগ ইন করতে হবে। তাহলে আসার পরে আপনারা সর্বপ্রথমই এখান থেকে এসকিউএল যাবেন, ইম্পোর্টে যাবেন। তো ইম্পোর্টে যাওয়ার পরে যে ব্যাকআপ ফাইলটা আছে এখান থেকে ডাটাবেজ এসকিউএল যে ফাইলটা আছে ওই ফাইলটা এখান থেকে ইনস্টল করবেন। তো আমি এই ফাইলটাকে ইনস্টল করে দিচ্ছি, এসকিউএল ফাইলটাকে। দেন আমি এক্সপোর্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার এক্সপোর্ট ফাইলটা অলরেডি হয়ে গেছে। তো এগুলো আপনারা দেখে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা, এক এক করে সবগুলোকে চেক করবেন। যদি কোনো চেঞ্জিং করার প্রয়োজন হয় তো চেঞ্জিং করবেন। আর আমার মতে কোনো কিছু নাড়বেন না, যেরকম আছে এরকমই থাকতে দেন, এটাই বেটার। তারপরে চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার যাওয়ার পরে এখান থেকে আপনাদের পাবলিক ডট যাবেন। দেওয়ার পরে এখান থেকে যে জিপ ফাইলটা থাকবে ওই জিপ ফাইলটা আপলোড করবেন। যে স্ক্রিপ্টটা থাকবে পিএসপি স্ক্রিপ্ট ওইটা আপলোড করবেন। তো এটা আপলোড করবেন। তো আপলোড হোক ঠিক, ততক্ষণ আমরা অন্য কিছু কথা বলবো। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ধরনের স্ক্রিপ্ট কীভাবে ইনস্টল করবেন সবগুলো ভিডিও নিয়ে আমি আসি। দেন এখানে আমি এটা ইনস্টল করতেছি পিএসপিতে। তো মূলত বিপিএস সার্ভারে আমি সি প্যানেল ইনস্টল করতেছি, আপনারা সি প্যানেল ইনস্টল করতে পারেন। তো যে সাইটটা আছে ওই সাইটটাকে একবার রাউন্ড করে দেখবেন। এখন তো সাইটটা দেখতে পাচ্ছেন এইরকম আসতেছে। দেন চলে যাবেন ফাইল ম্যানেজার আবারও। তো ফাইল ম্যানেজার যাওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখনো অনেকটা বাকি রয়েছে। তো ওইটা পুরোটা গেলে পরে আমরা এখান থেকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবো। তা নয় কিছু করতে পারবো না। এই ডাটাবেস আর পাসওয়ার্ড আপনারা অবশ্যই মনে রাখবেন। ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস নেম, পাসওয়ার্ড তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন, অথবা আপনি সেভ করে রাখবেন। তো আমি আপলোড হয়ে গেলে এটাকে আনজেপ করে দেবো। তো আমার আনজিপ হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে জিপ ফাইলটাকে ডিলিট করে দেবো। তো আমি জিপ ফাইলটা কোথায় গেছে খুঁজে দেখতেছি। দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট নামে এটাকে আমি এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিয়ে দেবো। আমি এখানে ক্যান্সেলে ক্লিক করি নাই। দেন ওকে, কোথায় গেল আবার। তো এখানে খুঁজে আমি এটাকে ডিলিট করে দিয়ে দেবো। স্ক্রিপ্টটা এখানেই আছে কোথাও, আমাকে খুঁজে বার করতে হবে। তো ওই যে পেয়ে গেছি আমি অলরেডি আমি পেয়ে গেছি, এই যে এটা পেয়ে গেছে। দেন আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। দেন ডিলিট করে দেওয়ার পরে ওকে। তো আরেকটা কাজ আছে। দেন আপনারা এখান থেকে কনফিগ ডট পিএসপিতে যাবেন। কারণ কনফিগ ডট পিএসপিতে এখানে দেখতে পাচ্ছেন এখন এরকম যে সাইট যদি রিলোড দেন, কারণ এখানে আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করিনি। তো ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য সর্বপ্রথমেই আপনাদের যে কনফিগ ডট পিএসপি ফাইলটা আছে ওই ফাইলটাতে যাবেন। তো আমি কনফিগ ডট পিএসপিতে গেলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ডাটাবেস নেম এগুলো দিয়ে দেবেন। ওই সময় সময় আপনি ডাটাবেস ক্রিয়েট করছিলেন যে নামগুলো দিয়েছিলেন এই নামগুলো দেবেন। ডাটাবেস পাসওয়ার্ড, তারপর ডাটাবেস ইউজার, এগুলো আপনারা সম্পূর্ণগুলো এক এক। তো সবগুলো দেওয়া শেষে সেভ করবেন। সেভ করে সাইডে আসে আবার রিফ্রেশ করবেন। দেখতে পাবেন আপনাদের সাইটটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখন থেকে আপনারা এখান থেকে যাবতীয় কন্ট্রোল করতে পারবেন সাইটটাকে। দেন সব কিছু চেঞ্জও করতে পারবেন। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো এখানে লগ ইন করার বাই ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে অ্যাডমিন থাকে। তো আমার অলরেডি লগ ইন করাই রয়েছে। তো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবো। দেখতে পাচ্ছেন ওই সাইডে। দেন লগ ইন করার পর এখানে সমস্ত কিছু আমি এখানে দেখতে পাচ্ছেন সবই। দেন ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ড দিয়ে গিয়ে সবগুলো আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। তো আপনারা এভাবে কন্ট্রোল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দিন।